জাস্ট খেতে দারুণ ছিল। আজকে আমি রান্না করেছি চিলি মাশরুম। হ্যালো এভরিওয়ান, আমার নাম শর্মিষ্ঠা, আমি ব্যাঙ্গালোরে একটা পিজিতে থাকি। তো এখানে সব সবজিগুলোকে কিউব করে কেটে রেডি করে নিয়েছি। তারপর প্যানে তেল ঢেলে তেলটাকে গরম হওয়ার পর সেটাতে আমি কিউব করে কেটে রাখা মাশরুমগুলোকে ঢেলে দিয়েছি। তো মাশরুমগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এটা একটা গোল্ডেন ব্রাউন মতো ফ্রাই হয়ে যাচ্ছে। তো মাশরুমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে সেই কড়াতে তেল গরম করে আদা কুচি, রসুন কুচি, সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ওই কাটা সবজিগুলোর মধ্যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি ছিল, সাথে ছিল মাশরুমগুলো। তারপর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেটাতে অ্যাড করে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো সেগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো নেওয়ার পর ওটাতে অ্যাড করে দেবো টমেটোগুলো দিয়ে সেটাকে ভালো করে একটু টস করে নেবো করে। তারপর যখন দেখবো সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে তখন সেখানে অ্যাড করে দেবো ভাজা মাশরুমগুলো দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। সেটাতে দিয়ে দেবো একটা সস। তো সসটা বানিয়েছিলাম আমি 3টে সস দিয়ে, চিলি সস, সয়া সস আর টমেটো সস। সব কিছু দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এটাকে একটু জুসি করার জন্য আমি একদম সবশেষে দিয়ে দিব এটাতে একটু কর্নফ্লাওয়ার গোলা জল। তো কর্নফ্লাওয়ার গোলা জল দিলে ভালো করে এটাকে একটু ঠিক করে নিয়ে বাস ট্যান রেডি। এবার চলো খেয়ে দেখি। ওয়াও, জাস্ট দারুণ ছিল খেতে, এটা দারুণ। সো টিল দেন টাটা, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।